হাজবেন্ড আমার সাথে পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু ও আমার মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। সুখের আশায় স্বামী সংসার ছাড়লো, খুঁজে নিল নতুন প্রেমিককে, তারপরও সুখ হলো না। আসলে সুখ কোথায়? ভাগ্যে যদি সুখ না থাকে, শত চেষ্টা করেও কি সুখের দেখা পাওয়া যায়? ঠিক তেমনি হয়েছে এই নারীর জীবনে। এখানে যে আপনি 1 তারিখ থেকে বাসা নিলেন, আপনার ওই স্বামীকে কি ডিভোর্স দিচ্ছেন? না। তাহলে আপনার পূর্বের স্বামী রয়েছে, তার জানা যায় দীর্ঘদিন সংসার করার পরে স্বামী সংসার ফেলে চলে আসলো এই নারী। মেয়েটিকে আরো জিজ্ঞেস করা হলো, তুমি তোমার আগের স্বামীকে কেন ছাড়ছো? মেয়েটি জানায় তার স্বামী শারীরিকভাবে অক্ষম, তাকে শারীরিক ও মানসিক কোনো শান্তিই দিতে পারে না। এ নিয়ে প্রায় মনোমালিন্য হয় তাদের মধ্যে। আমার হাজবেন্ডের সাথে ভেজাল হওয়ার পরে আমি চলে আসছি। তোমার স্বামীর সাথে প্রবলেমটা কি? মনে মনে হচ্ছে না কেন? হাজবেন্ড আমার সাথে যায় না। ও আচ্ছা, পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু বেশ ভালো বুঝছিস না, শারীরিক ভাবে অক্ষমই তো। ও আমার মানসিক শারীরিক কোনোভাবেই শান্তি দেয় না। শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নেছো। হ্যাঁ, এক পর্যায়ে সে তার স্বামীর ঘর ছেড়ে চলে আসে তার বাবার বাড়িতে। সেখানে বসেই মেহেদি নামক এক ছেলের সাথে পরিচয় হয়। তার সাথেই গড়ে ওঠে আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক। সেই মেহেদি তাকে তার বাবার বাড়ি থেকে আলাদা এক বাসায় ঠিক করে দেয়। সেখানেই থাকে এই মেয়েটি। মাঝে মধ্যে মেহেদি আসে, কিন্তু এখনও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। হয়তো তার স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরেই মেহেদির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তবে সেই সময় কবে আসবে সেটাই এখন দেখার বিষয়। হচ্ছে সাইতুল, আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই। এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তারপরে কার সাথে? এর নাম বলো। নামটা বলা কি খুবই জরুরি? হ্যাঁ, মেহেদির সঙ্গে। মেহেদি না, ওর আব্বার নাম কি? ফরহাদ। ওদের বাড়িও কি সাথর? হ্যাঁ, সাইতুল। আচ্ছা বলো। তারপর ওর সাথে কথা বলতে বলতে একসময় ভালোবাসার দিকে চলে যাওয়ার পরে, সাইতুল মানে বাপের বাড়ি আসার পরে ও বলছে যে ওইভাবে থাকলে মানে একটা ঝামেলা হবে, তাই বাসা নিয়ে দেওয়ার কথা। ও বাসা নিয়ে দিয়েছে, কিন্তু ও কখনো বাসায় আসে না। জানা যায় ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়াতে। মহিলাটির স্বামীর সাথে প্রায়ই মনোমালিন্য হয় তাদের। সামান্য কিছু বিষয় নিয়ে দুজনের মধ্যে ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়। এমন চলতে চলতে কিছুদিন পর মেহেদি নামে এক ছেলের সাথে পরকীয়া শুরু করে মহিলাটি। মেহেদির কথা মতো স্বামী সংসার ফেলে চলে আসে বাবার বাড়ি। সেখানেও থাকতে বাধা দেয় মেহেদি। তারপর একটি বাসা ঠিক করে দেয় মেয়েটিকে রাখার জন্য। সেই নতুন বাসায় শুধু মেয়েটি একাই থাকে। একদিন নাকি মেহেদি নামক তার সেই বয়ফ্রেন্ড এসেছিল, এরপর আর আসেনি। মেহেদি আর আপনি বাসা নিয়েছেন, এরপরে কি মেহেদি আসছে? না, মেহেদি আসে না। তাহলে আপনি এই যে একা একা আমার কিছু লাগলে ও টাকা পাঠায় দেয়, আমি কিনে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যে একা একা একটা মেয়ে এখানে বাসা ভাড়া করে থাকতেছেন, এতে সমস্যা হচ্ছে না আপনার কোনো? না, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তাহলে আপনি কি এই যে যেভাবে রাখছেন মেহেদি এইভাবেই থাকবেন, নাকি আপনি আপনার আগের স্বামীর কাছে ফিরে যাবেন, নাকি নতুন করে বিয়ে করবেন তাকে, না কি করতে যাচ্ছেন আপনি আসলে? ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি বলবো। বাসার মালিক বলে মেয়েটি একা একা থাকে, প্রায় কান্নাকাটি করে। ওই ছেলেটিকে একবার দেখেছি, আর তাকে দেখিনি। মেয়েটিকে জিজ্ঞাসা করি, তোমার স্বামী কই? ও কিছু বলে না। কান্দে দিন বেরাম কেমনে কান্দিস কা, কয় যে আন্টি আমার আম্মু নাই তো এই জন্য। তা আমি জিজ্ঞেস করছি, মনা তুমি আইসো, তা ছেলে রানো নাই কা? তা কয় ছেলে রানি নেই, ছেলে এলো তাদের কাছে। সে বলছে যে আমার ওয়াইফ থাকবি আর আমি থাকবো, আর 5 বছরের একটা ছেলে। তাই বলে সে বাসা ভাড়া হয়ে দিয়ে গেছে। মেয়েটি আরও জানায়, তার সাথে মেয়েদের সাথে বিয়ে হয়নি এখনো। তার আগের স্বামী যদি ছেড়ে দেয় তাহলে তার জীবন সে বুঝে নেবে। মানে এক কথায় আপনি আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স চাচ্ছেন। হ্যাঁ। সে ডিভোর্স দিলে তারপরে আপনি আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, এই তো আপনার কথা? আচ্ছা আচ্ছা। আসলে এ থেকে বোঝা যায় নতুন বয়ফ্রেন্ড মেহেদির সাথেও তার সম্পর্ক ভালো যাচ্ছে না। মেয়েটি আরও বলে, মেহেদি শুধু একদিন এসেছিল তার বাসায়, আর আসে নাই। মাঝে মধ্যে বাজার করে পাঠিয়ে দেয়। বাড়ির মালিক জানায় ভাড়ার টাকা নিয়ে কোনো অসুবিধা হয় না তার, সব ক্লিয়ার করেই দেয়।
সে জানায়, একদিন দিনে দেখেছি মেহেদিকে, আর দেখি নাই। মেয়েটি শুধু কান্নাকাটি করে। পাইছি আমি তো অ্যাডভান্সই নিয়ে নিছি। আমি রাইতে দেখিনি মেহেদিরে, দিনই আমি দেখছি 2-3 দিন। বাজার এলো দেখছি, ওই আমি কিছু এই বাজার যে দিয়ে গেছে যাতে যাবে না, তারপর অটোওয়ালার কাছে পাঠাইছে। রাতে দেখেন না দিনে? না, দিনই সে। এই মেয়েটা দিনে কি করে, বাইরে যায়? না, বাইরে নাই, মেয়েটা সারাদিনই থাকে। আমি ওর কাছে থাই, ও আমার কাছে। বিকেলে আমি 2 দিন নিয়ে গেছি, ঘুরতে যাই। জানা যায় মেয়েটির 5 বছরের সন্তানও আছে। সেই সন্তান ছেড়ে কেমন করে আসে অন্য পুরুষের কাছে? ওই ঘরে কি ছেলে মেয়ে আছে? কোন ঘরে? ওই আগের স্বামী? হ্যাঁ, একটা ছেলে আছে, কয় বছর বয়স? 5 বছর। যেই শান্তির খুঁজে এসেছে সেই শান্তিও মিলছে না এখানে। সেই ছেলেও ঠিকমতো যোগাযোগ রাখছে না। আচ্ছা, মেহেদি শিক্ষা কি বিয়ে করছো তুমি? না, বিয়ে করিনি। বিয়ে করো না এখন? সে কি বিয়ে করবে আশা দিচ্ছে? হ্যাঁ, দিছে, বলছে ডিভোর্সের পর। আসলে মেয়েটির শেষমেশ কি হবে সৃষ্টিকর্তাই জানে। কি আছে তার ভাগ্যে? আদৌ কি তার ভাগ্যে সুখের দেখা মিলবে, নাকি এভাবেই কাটাতে হবে তার সারাটা জীবন?